গরমের ছুটির পর্ব শেষ হয়ে এবার খুলতে চলেছে স্কুল। কত তারিখে স্কুল খুলবে? কবে থেকে তোমরা হাতে বই পাবে? ক্লাসে কেমনভাবে পঠন পাঠন হবে? এতদিন স্কুল বন্ধ ছিল, পড়া যে পিছিয়ে গেল, তারই বা কি হবে? সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর একদমই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কত তারিখ থেকে আমাদের স্কুল খুলবে। তোমরা অনেকেই ভাবছিলে ভোটের রেজাল্ট 4 তারিখ অর্থাৎ জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট দেওয়ার পরে হয়তো স্কুল খুলবে, কিন্তু না, স্কুল খুলছে তার আগেই। ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ জানাবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর যা বেল আইকন প্রেস ওগুলো করে দিও। তোমার মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। মূল আলোচনা শুরুর আগে বলি, তোমাদের জন্য বিক্ষিপ্তভাবে কিছু স্বশাসিত কলেজ, মিশনারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে বটে, তবে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে পোর্টাল সেটা চালু হয়ে গেলে, সেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি আলাদাভাবে ভিডিও করে তোমাদের জানিয়ে দেব। শুধু এটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি, অতি সত্বর তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু হতে চলেছে। এবার আসি প্রথম আপডেটে। আমাদের রাজ্যে স্কুল কবে খুলবে? আমাদের রাজ্যের স্কুল, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী 3রা জুন তারিখেই খুলবে। প্রথমে একটা গরমের ছুটির টাইম আমাদের জানানো হয়েছিল, তারপর হঠাৎ করে ভয়ঙ্কর গরম শুরু হয়। তখন শিক্ষা দপ্তর তড়িঘড়ি করে ছুটি ঘোষণা করলেও কত তারিখ পর্যন্ত ছুটি থাকবে সেটা বলা হয়নি। কিন্তু এখন শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে, প্রথম নোটিশে যেমন বলা হয়েছিল 2 তারিখ পর্যন্ত ছুটি, সেটাই বহাল থাকছে। 2রা জুন ছুটি শেষ, 3 তারিখ থেকে যথারীতি তোমাদের স্কুলে যেতে হবে। আশা করি প্রতিটা স্কুল আলাদাভাবে স্কুলের নোটিশ বোর্ড কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে থাকলে, ফেসবুক পেজ থেকে থাকলে, সেখানে এই বিষয়টা তোমাদের ইনফর্ম করে দেবে। এবার আসি দ্বিতীয় আপডেটে, যে এই যে এতদিন অফ ছিল, পড়াশুনো হয়নি ঠিক মতো, এই ঘাটতি কিভাবে পূরণ হবে এ বিষয় নিয়ে শিক্ষা দপ্তর স্কুলগুলোকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে প্রতিটি স্কুলকে এক্সট্রা ক্লাস বা স্পেশাল ক্লাসের বন্দোবস্ত করতে হবে এবং ছাত্রছাত্রীদের যে ঘাটতি হয়ে গেল সেটাকে পূরণ করতে হবে। এবারের প্রশ্ন, আচ্ছা, আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ উঠলাম, 11-এ ভর্তি হলাম, 11-এর বই আমরা কবে পাবো? এখানে বলি, বাংলা ইংরেজি স্কুল থেকে দেওয়া হবে। আর সংসদ সভাপতি কিন্তু জানিয়ে দিয়েছেন বই ছাপার কাজ শেষের পর্যায়ে। তার মানে ধরে রাখা যেতে পারে স্কুল খোলার পরপরই তোমরা হাতে বাংলা ইংরেজি বই পেয়ে যাবে। কিন্তু অন্য সাবজেক্টের টেক্সট বইয়ের কি হবে? অন্য সমস্ত সাবজেক্টের টেক্সট বই বাজার চলতি বিভিন্ন প্রকাশক সংস্থার যে বই আছে সেখান থেকেই কিন্তু তোমাকে বেছে নিতে হবে। এখানে আমি তোমাদের বলবো, ভালো ভালো একাধিক প্রকাশন সংস্থার বই কিন্তু এখনো বেরোয়নি। যেহেতু কিছুদিন আগেই সিলেবাস দেওয়া হয়েছে, কেউ কেউ তড়িঘড়ি করে ভুলভাল বই আর কি প্রকাশ করেছে বলে শুনতে পাচ্ছি। আবার অনেক প্রকাশকরা কিন্তু একটু ধীরে সুস্থে বই প্রকাশের দিকেই এগোচ্ছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলবো একটু অপেক্ষা করতে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকলে জয়েন্ট নিটের বই তোমরা সংগ্রহ করে পড়াশুনো চালাতেই পারো, কিন্তু কমার্স বা আর্টসের জন্য আমি বলবো একটু অপেক্ষা, আর মোটামুটি 10-15 দিন অপেক্ষা করাটা কিন্তু ভালো। তুমি আমায় বলতে পারো অমুক সাবজেক্টের ভালো লেখক কে হবে? এখানে আমার উত্তর কি জানো তো? যেহেতু নতুন সিলেবাস, নতুন সিলেবাসে কোন লেখকের বই কেমন হয়েছে সবগুলো বই প্রকাশের আগে জানানোটা কার্যত অসম্ভব। তোমরা কি জানতে? এতদিন শুনে এসেছো জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস ভালো, তাহলে এবারও কি ভালো হয়েছে? তুমি শুনেছো জিকে পাহাড়ির ইতিহাস বই ভালো, এবার তো নতুন সিলেবাস, এবারের বই কেমন? সেগুলো না দেখে বলাটা কিন্তু ভীষণ মুশকিল। এজন্য তোমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমাদের টিমের স্যারেরা বিভিন্ন প্রকাশন সংস্থার টেক্সট বই, নোট বই সেগুলোকে কালেক্ট করে দেখছেন
যেটা তোমাদের জন্য বেস্ট বলে মনে হবে আমরা অবশ্যই ভিডিও করে তোমাদের জানিয়ে দেব। এখানেই তোমাদের প্রশ্ন রয়েছে, সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বইয়ের কি হলো? তোমাদের আশ্বস্ত করে বলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের বইগুলো আমরা আর কি তৈরির কাজ একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই, 1-1.5 মাসের সর্বোচ্চ এর মধ্যেই আমরা বই প্রকাশ করব, তার আগে তোমাদের জানিয়ে দেব। তোমরা অনেকে আর একটা জিনিস জানতে চাইছো, আপনাদের বই কোথায় পাওয়া যাবে, দাম কত, উত্তর থাকবে কিনা। তোমাদের বলে রাখি, আমাদের প্রত্যেকটা বইয়ের দাম 150 টাকারও কম হবে, আর তার উপর তো ছাড় পাবেই। লেখা দামই থাকবে 150 টাকার কম, তার উপর ছাড় পাবেই। আশা করি ছাড় দিয়ে 100 টাকার কমে আমাদের এক একটা বই পেয়ে যাবে। প্রত্যেকটা বইয়ের সম্পূর্ণ উত্তর দেওয়া থাকবে। বইগুলি তোমার বাড়ির পাশের বইয়ের দোকান, যে কোনো বড় বইয়ের দোকান, ছোট বইয়ের দোকান, কলকাতার কলেজ স্ট্রিট, ফ্লিপকার্ট, অ্যামাজন, সর্বত্র পাবে। আমাদের বইয়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ জাল কপি বই কিন্তু প্রকাশ করেছিল গতবার, তারা আইনের আওতাতেও এসছেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। এবার যাতে কেউ জাল বই না কেন, তার জন্য আমরা একাধিক সিকিউরিটি, একাধিক সুরক্ষা বলয় বইতে রেখেছি। এখনই বলবো না, যখন বই প্রকাশ হবে তখন আমি জানিয়ে দেব, এটা এটা দেখে বুঝে যাবে এটাই আমাদের অরিজিনাল বই। আর 11-এর বই লেখার কাজ একদম কমপ্লিট। এখন সেগুলো টাইপ চলছে, লেখাগুলো প্রেসে, তারপর প্রুফ দেখে বই চলে আসবে। মোটামুটি 10-15 দিনের ব্যাপার। স্কুল খোলার পরপরই 11-এর সম্রাট এক্সক্লুসিভ সিরিজের দুর্দান্ত বই, আমি তোমাকে বলতে পারি এটুকু এখন, মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের বইটা উল্টে দেখবার পর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ বই তুমি মুগ্ধ হতে বাধ্য। একটা বইকে যে এত সুন্দরভাবে সাজানো যায় সেটা তুমি দেখার পর নিজে বুঝতে পারবে। আমাদের টিমের প্রত্যেক শিক্ষক তোমাদের জন্য সত্যিই এবার অসাধারণ কিছু কাজ করেছেন। আর একটা বিষয় বলবো, আমরা মাধ্যমিক স্তরের সমস্ত সাবজেক্টেরই বই আনছি, সবকটা সাবজেক্ট, কিন্তু 11 আর 12-এর ক্ষেত্রে সায়েন্সের মেজর সাবজেক্টগুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা, ইংরেজি, তাছাড়া আর্টসের একাধিক সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত, এই রকম একাধিক সাবজেক্টের বই আমরা প্রকাশ করব। আর হ্যাঁ, কমার্সের বই একাধিক প্রতিবন্ধকতার কারণে আমরা এখনই প্রকাশ করতে পারছি না, যদি আগামীতে হয় তোমরা চাও নিশ্চয়ই সেটাও জানিয়ে দেব। তাহলে 3 তারিখ থেকে স্কুল শুরু, কেমন লাগছে, অনুভূতি কি আমাকে জানিও। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, যখন স্কুল চলে আমরা তখন ভাবি দূর কবে ছুটি দেবে, কবে ছুটি দেবে। একটা দিন ছুটি দিলে আমরা খুব আনন্দ পাই, কিন্তু যখনই স্কুল কয়েকটা দিন বন্ধ থাকে তখন মনে হয় কখন খুলবে, কখন খুলবে। আসলে স্কুলটাকে আমরা ভীষণ ভালোবাসি, তবে যেহেতু প্রতিদিন স্কুলে যেতে হয় আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা স্কুলকে কত ভালোবাসি। যখন স্কুল বন্ধ থাকে তখন এটা বুঝতে পারি। এটা আমার স্কুল লাইফেও হতো, এখনো হয়। এই যে এখন যে আমি টিউশন পড়াই, ধরো প্রতিদিন পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে যাই, কোনোদিন ভাবি যদি একটা দিন ছুটি পেতাম। একটা দিন ছুটি দেওয়ার পর যখন দ্বিতীয় দিন পড়াতে বসি, মনে হয় কতদিন আমি আমার ছাত্রছাত্রীদের, ভাই বোনেদের, বন্ধুদের দেখিনি। এটা হয় জানো তো। যাই হোক, 3 তারিখ স্কুল খুলছে, নতুন উদ্যমে যেতে হবে, জামা কাপড় একদম রেডি করে রাখো। স্কুলে যাবে, আনন্দ করবে, পেট ভরে টিফিন খাবে, এটা ঠিক, এগুলো স্কুল লাইফে চলবে, কিন্তু আমাদের মনোযোগ সহকারে পড়াশুনোটাও করতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।